হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। একটা নতুন ভিডিও নিয়ে প্রায় অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রেগুলার মেনটেন করতে একদমই পারছি না, যে কারণে রেগুলার ভিডিও তো দিতে পারছি না তোমাদেরকে। তো মানে কি বলবো, মাঝে মধ্যে না শরীরটা খারাপ হয়। তো আসলে ঠান্ডাটা প্রচণ্ড লেগে যাচ্ছে, তো সে কারণে খুব একটা ভিডিও করার এনার্জি পাচ্ছি না। আর যদিও বা ভিডিও করছি তো সেগুলো আর কি এডিট করে পোস্ট করতে পারছি না, এতটাই কেমন একটা লাগছে, ভালো লাগছে না। তো সে কারণে দেখো প্রায় অনেক দিন পর আবারও তোমাদের সাথে একটা ভিডিও আজকে শেয়ার করব। যদিও ভিডিওটা প্রায় অনেক দিনকার আগেরই, তো আগে থেকেই আর কি বলে দিলাম, এই মোটামুটি 3-4 দিন আগের একটা ভিডিও। তো তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর আমি চেষ্টা করছি তোমাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার। আর আসলে আমি রেগুলার ভিডিও দিচ্ছি না বলে তোমরা কিন্তু অনেকেই আমাকে ভুলে গেছো, তো সেটা কিন্তু করো না। আমি অবশ্যই তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করব আমার। তো তোমরা সঙ্গে থাকো আর সাথে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, একটা নতুন পরিষ্কার চাদর পেতে নিলাম। তো আজ হচ্ছে শুক্রবার, তো একটু পরেই রান্নাবান্না স্টার্ট করবো। এখনও রান্নাবান্না কিছু শুরু করিনি। এমনি তো সকাল সকাল আমার শ্বশুরবাড়িতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি সকালে কীভাবে কি আমার কাজকর্মগুলো কমপ্লিট করি। তো এদিকে আপাতত আজকে একটু বাজারে গিয়েছে বলে অনেকটা লেট হচ্ছে আসতে, তো সে কারণে আমি ভাবলাম তাহলে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই। আর নয়তো কী হয় দেখো, ঘরের কাজ আর বাইরের কাজগুলো যদি ফেলে রাখি, ঘরের কাজগুলো আর কি যদি ফেলে রেখে বাইরের কাজগুলো করতে যায়, তাহলে বাইরে থেকে সহজে ঘরে আসা যায় না। আর সে কারণে কিন্তু কাজ করতে অনেকটা লেট হয়ে যায়। আর এখন কি হয়েছে, শ্বশুরবাড়িতে খুব তাড়াতাড়ি সবার কাজকর্ম, স্নান, খাওয়া দাওয়া এগুলো আর কি টাইমে হয়ে যায় বলে আমারও না সেই অভ্যেসটা হয়ে গেছে। তো তাড়াতাড়ি সেই টাইমের মধ্যে সেই কাজগুলো যদি কমপ্লিট করতে না পারি, আমারও নিজের মনের মধ্যে না কেমন একটা লাগে। তো সে কারণে আমিও চেষ্টা করি একটু তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করার। আর গিয়েছে হচ্ছে বাজারে, তো বাজার থেকে হয়তো চলেও আসবে একটু পরে। আজকে অনেকটা লেটে উঠেছে, কারণ আজকে আমার বরের আছে ছুটি আছে বলতে ছুটিটা নিয়েছে। তার কারণ হচ্ছে আজকে দাদাকে খাওয়াবো হচ্ছে আইবুড়ো ভাত, তো সে কারণেই সেই হিসেবে ও ছুটি নিয়েছে। তো সে কারণে উঠতেও কিন্তু লেট হয়েছে ওর। আর ছুটির দিন একটু না সবাই দেরিতেই উঠতে চায়, আর রোজ তো তাড়াতাড়ি উঠতে হয়, আর ছুটির দিনটা মনে হয় একটু লেটে উঠলে কিন্তু ভালো লাগে। তো সে কারণে লেটে উঠেছে বলে দেখো বাজার যেতে আসতে অনেকটা সময় লেগে গেছে। তারপর এদিকে দেখো এখন প্রায় 10টা বেজে গেছে, জানো তো। রান্না করতে কিন্তু অনেক লেট হয়ে যাবে, আর অনেক কিছু যেহেতু রান্নাবান্না করব, তো অনেকটা সময় আর কি লাগবে। তো ওদিকে দেখো ডাল ভাজা, ডাল, আমের চাটনি এগুলো হচ্ছে মা করে দিয়েছিল। তারপর আমি 5 রকমের ভাজা করে নিয়েছি, আর এদিকে মাছটা ভেজে নিয়েছি। মাছটা ভেজে হচ্ছে সর্ষে বাটা করলাম, বাটা মাছ এনেছিল, তো সেই বাটা মাছটা হচ্ছে সর্ষে বাটা করলাম। আর নামানোর আগে এভাবে একটু উপর দিয়ে কাঁচা তেল একটু ভালো করে ছড়িয়ে দিলাম। তো এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, বেশ একটা তেলের ঝাঁজ থাকে, তা কিন্তু ভালো লাগে। তো আমি তো এভাবেই বাটা মাছের সর্ষে বাটা রান্না করি, বা সর্ষে পোস্ত দিলেও এভাবেই করি। তো তোমরা কে কীভাবে করো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আর তো রান্নাবান্না কিছু নেই, বাদবাকি সব রান্নাবান্না আর কি হয়ে গেছে। এদিকে আলুটা ভাজতে বসিয়েছি মাটনের জন্য। আর আমাদের বাড়িতে জানো তো, মাটন হোক বা চিকেন হোক, যে মাংসই হোক না কেন, আলুটা না প্রচণ্ড দিতে হয়। কারণ সবাই আলু খেতে এত ভালোবাসে যে কী বলবো। আমার বরের তো ওকে শুধু আলু দিতেই থাকো আনলিমিটেড আলু চাই ওর, মাটন বা চিকেন এসব মাংস রান্না হলে। ওদিকে দেখো আলুটা ভাজতে বসিয়েছি, আর এদিকে হচ্ছে মাটনটা হচ্ছে ম্যারিনেট করে রাখবো। তো ওই তেল দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, তেজপাতাও দিলাম। আর বেশি করে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা খুব সুন্দর করে মা হচ্ছে কুচিয়ে দিয়েছে, একদম ঝিরিঝিরি করে। আর হাতে মেখে রান্না করব। তো অনেকে আগে মশলা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা কমপ্লিট করে। তো সে তো অনেকভাবেই রান্না করা যায়, তো আমি এভাবেই রান্না করি। এদিকে দেখো রসুনটা থেতো করে নিয়েছি, এটা হচ্ছে দিয়ে দিলাম। আর হচ্ছে মিক্সিতে করে নিয়েছি হচ্ছে জিরে, আদা, লঙ্কা, টমেটো, আর তেজপাতাও দিয়েছিলাম কিন্তু। তো এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এদিকে আলুটা না ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ হলে বসিয়েছি। তো বললাম তাহলে আলুটা উঠিয়ে নিই, তারপর হচ্ছে মাংসটা মাখি।
এবার দেখো বেশ ভালো করে হচ্ছে মাংসটা মাখিয়ে নেব। আর হচ্ছে ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম বলে একটু জল জল লাগছে। কারণ কি বলো তো, মশলার বাটির গায়ে না অনেকটা মশলা লেগে থাকে, তো সেগুলো ফেলতে কেমন লাগে বলো তো। সেগুলো তো মশলাই নাকি, সেগুলো তো আর অন্য কিছু না। তো সেখানে সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, তাতে জলটা আর কি বেশি মনে হচ্ছে। ওদিকে দেখো তেলটা তো গরমই ছিল, আর এখন হচ্ছে মাংসটা বসিয়ে দিলাম। এই দেখো কতটা জল হয়েছে। তো যাই হোক, জলটা তো অবশ্য শুকিয়ে যাবে, কারণ অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর মাটন রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। আর এদিকে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর আস্তে আস্তে করে ঢেকে ঢেকে হচ্ছে এখন আমি মাটনটা সেদ্ধ করে নেব, ভালো করে কষিয়ে নেব। তো এদিকে দেখো ঘর বারান্দা সব হচ্ছে ঝেড়ে নিচ্ছি, ঘর ঝাড়া হয়ে গেছে, তো বারান্দাটা ঝেড়ে নিচ্ছি, আর তারপর হচ্ছে মুছেও নেব। কারণ এই কাজগুলো না পড়েছিল, মানে এই কাজটা আর কি করা হয়নি। মানে আমি ঘরগুলো আজকে গুছিয়ে এসেছি, কারণ ঘরের যে অবস্থা থাকে সকালবেলা, মানে বিছানা টিছানা এলোমেলো, আলনা টালনা সব কিছুই এলোমেলো থাকে, তো সেগুলো আর কি গুছিয়ে নিয়েছি, কিন্তু ঘরটার আর কি ভালো করে ঝাড়তে হয়নি। মানে ওই বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল, কিন্তু সে পরিষ্কার করে আর কি ঝাড় দেওয়া হয়েছিল না। মোটামুটি সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, ডাল ভাজা টাজা এগুলো সব হয়ে গেছে, বাটা মাছটা তো করলাম। আর মাংসটা এখন বসাচ্ছি, কষানো হচ্ছে, এটা হবে। তারপর হচ্ছে দুভাগে ভাত করতে হবে, এক ভাগে ভাত করতে হবে এমনি নর্মাল, আর একটা হচ্ছে জিরা রাইসটা হচ্ছে করতে হবে ফ্রাইয়ের জন্য। তো চলো, অলরেডি 12:30 বাজে, বাজার আনতে অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা লেটে আর কি উঠেছে ও আজকে, আচ্ছা 9টার মানে লেট হয়ে গেছে। আর এদিকে ফ্রাই সবজি কিছু কাটিনি, তো এগুলো এখন কাটবো। তো বলেছিলাম বিনস আনতে আবার ভুলে গেছে। তো গাজর আর ক্যাপসিকামটা আপাতত আছে, তো গাজর আর ক্যাপসিকামটা আপাতত কাটবো। তারপর যখন বলছে তাড়াতাড়ি আনতে, তো যখন আনবো তখন হচ্ছে বাকিগুলো কাটবো। এই যে না, দুটো দিয়ে হবে না, একটা শসা, পেঁয়াজ, টমেটো এগুলো কাটতে হবে স্যালাডের জন্য। তো চলো এগুলো আগে কেটে নিই। কে কে খাবে কষা কষা খাসির মাংস, কার কার পছন্দ? আলুটা বেশি দিয়েছি, কারণ আলুটা সবাই ভালো খায়। তো ওকে হচ্ছে আনতে বলছিলাম, গরম মশলা একদম ভুলে গেছে, তো দোকানেও নাই জানো তো, এক প্যাকেটই ছিল, তো এক প্যাকেট নিয়ে আসা হলো। তো এখানেও মোটামুটি অল্প অল্প আছে, বেশি নাই আর কি। তো বাবাকে বললাম দোকানটা বন্ধ করে একটু যাও, এনে দাও, নাহলে ভালো লাগবে না খেতে। ফ্রাইয়ে তো গোটা গরম মশলা লাগে, আর মাটনে যদি গরম মশলা বেটে দেওয়া হয় শিলে বেটে, তো টেস্টটা কিন্তু ভালো হয়।
আর এদিকে হচ্ছে এভাবে আলুগুলো হচ্ছে মা কেটে দিয়েছে এরকম করে। এটা মানে যখন খেতে দিব তখন হচ্ছে ভাজবো, তাহলে বেশ মচমচে থাকবে। আর এদিকে মাটনটাকে ভালো করে কষিয়ে এখন হচ্ছে আলু দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। মানে 80% সেদ্ধ হয়ে গেছে, বাকি 20% ওর ঝোলের সাথে আর কি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে করবো হচ্ছে ফ্রাই, তো তার জন্য সব কিছু আর কি কেটে নিচ্ছি। ক্যাপসিকাম আর গাজরটাই আপাতত কাটছি, কারণ বিনসটা ওকে লিস্ট করে দিয়েছিলাম তো ভুলে গেছে আর কি, মনে নেই। তো সে কারণে ওকে বলেছি আনতে, তো এখন ও একটু কাজেও গেছে, তো কাজটা কমপ্লিট করবে তবে হচ্ছে আনবে। আর এদিকে হচ্ছে প্রায় তো 12:30 পৌনে 1 বেজেই গেল। তো বললাম তাহলে যা আছে সেটুকুই কেটে আপাতত ভাজতে থাকি, তারপর ও যখন আসবে বাকিটাও হচ্ছে কেটে নেব। তো এভাবেই যদি ম্যানেজ করে আর কি কাজগুলো করি, না হলে কাজ করতে অনেকটা লেট হয়ে যায়, তো সে কারণেই। আর এদিকে এই ঘরের কাজগুলো সব কমপ্লিট হয়েই গিয়েছে, তো সে কারণে এখন সবজিটা কেটে ওদিকে ভাতটা বসিয়েছি। তো মাকে বললাম যে তুমি ভাতটা দেখো, আর এর ফাঁকে আমি হচ্ছে স্নানটা করে আসি। তো স্নান করে এসে আর কি ফ্রাইটা করবো একটু। আর এটা তো নিরামিষ জিনিস, তো একটু গ্যাস ট্যাস মুছিয়ে আর কি করবো, কারণ আজকে আবার ছিল পারণ। তো সে কারণে যারা একাদশী করেছে আমাদের বাড়িতে, আমার কাকা শ্বশুর তারপরে মা, তো তারা হচ্ছে খেতে পারবে তাহলে নিরামিষ করলে আর কি। তো সে কারণে নিরামিষ করে এখন হচ্ছে সব কিছু গ্যাস মুছে মেজে ঘষে এখন হচ্ছে ফ্রাইটা রান্না করলাম। তো কেমন হয়েছে দেখতে একটু কমেন্টে তোমরা জানিও। তোমরা কমেন্ট করলে আমার কিন্তু খুব ভালো লাগবে, তো তোমরা অবশ্যই দেখে আমাকে বলো তো কেমন হয়েছে। তো সবাই বলেছিল কিন্তু খেতেও খুব টেস্ট হয়েছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম বাকি কাজগুলো সব কমপ্লিট করে। তো এই 6:30 মতো বাজে, আর জাস্ট রেডি হলাম, আর এক্ষুনি কারেন্টটা যেতে হলো। আর প্রচণ্ড গরম লাগছে, ঘরে থাকা যাচ্ছে না। তবে বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, কিন্তু ঘরের ভেতর তো গরমই লাগে। আর এদিকে দেখো মার্কেটে বেরিয়েছি বরের সাথে, তো কিছু শপিং করার ছিল, কিছু কেনাকাটা আর কি করার ছিল, তো সেগুলো করে নিয়েছি। আর এসেছি হচ্ছে বাড়িতে, আমার একটা শাড়ি ছিল, তো শাড়িটা হচ্ছে নেব। আর এমনি একটু দেখা করতে এসেছিলাম, আর ফ্রাইড রান্না করেছিলাম, তো সেটা একটু মা বাবার জন্য নিয়ে এসেছিলাম। আর এদিকে জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর অনেকটা রাত হয়ে গেছে জানো তো, 10টার মতো বেজে গেছে। তো মা বললো একটু খাওয়া দাওয়া করে যেতে, তো অল্প করে একটু খেলাম। আর এদিকে বাড়িতে গরু আছে, তো সে কারণে দুধ দিয়ে দিল। তো সেভাবে এখন আর কি বেশি করে দুধ হয় না, তো সেখানে অল্প করেই দিয়েছে। তো চলো এখন হচ্ছে বাড়ি যাওয়া যায়, প্রায় কিন্তু 11:15 বাজে। তো দেখো বাড়ি চলে এসেছি, এসে খাওয়ার দাওয়া সব ঘরে নিয়ে আসলাম। এখন হচ্ছে বরকে খেতে দেবো, আর হচ্ছে আমিও খাবো। আমি আর কি অল্প খাবো, খুব একটা খাওয়ার এনার্জি আর কি নেই। তো খাওয়া দাওয়া কিনেছি সেগুলি তোমার সাথে শেয়ার করবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই 11:15 মতো বেজে গেছে জানো। তো এই রেড কালারে একটা শাড়ি কিনেছি আজকে। আমার কাছে প্রায় সব কালারে মোটামুটি শাড়ি আছে, তবে এই রেড কালারের শাড়ি এমন টাইপের আর কি নেই। তো অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল তো একটা এমন শাড়ি কিনি। শাড়ি কিনতে শাড়ি পরতে কোন মেয়েদের ভালো লাগে না বলো তো? আমার মতো কারা কারা আছো যারা শাড়ি কিনতে আর শাড়ি পরতে ভীষণ ভালোবাসো? আমিও কিন্তু শাড়ি পরতে খুব ভালোবাসি। তো এদিকে দেখো এই শাড়িটা আর কি কিনেছি, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ও কিনেছে একটা প্যান্ট, আর সাথে শার্টও কিনেছে। তবে শার্টটা এখন আমার কাছে আপাতত নাই বলে কিন্তু তোমার সাথে দেখাতে পারলাম না, কারণ শার্টটা হচ্ছে ও চাপাতে দিয়েছে, একবার আসার সময় চাপাতে দিয়ে এসেছে, তো সে কারণে এখন আর শেয়ার করতে পারলাম না। তো এই ছিল আজকের কেনাকাটা, দুটো জিনিসই কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলেও বলো আর খারাপ লাগলেও বলো। সেটা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলেও আমাকে বললো, আমি সেটা ঠিক করে নেবো। তো আজ আসছি, বাই বাই।